বসিরউদ্দিন যিনি 40 জন ডাকাতির সর্দার, কয়জন জেনে বলেন কয়জন? 40 জন ডাকাতির সর্দার বসিরউদ্দিন প্রতিদিন ডাকাতি করতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সতী সাথী নারী দান করেছিল, বিবি দান করেছিল। বিবি ডাকতে কয়, স্বামী আপনি আমারে হারাম খাওয়াইবেন না, আমি প্রয়োজন হলে ভিক্ষা করে খামো, চেয়ে খাবো, তবু হারাম খাবো না। এ মুসলমান রাতের অন্ধকারে 40 জন ডাকাত সঙ্গে করে সাথী সঙ্গীদেরকে নিয়ে মহল্লায় ডাকাতি করতে রওনা দিয়েছে। পথিমধ্যে দেখি এক পাহাড়ি অঞ্চলের মধ্যে এক কোরআনের পাখি বসে বসে কাঁদতেছে, জোরে বলা যাবে না। আর এই কান্না, কোরআনের পাখির কান্না ডাকাত বসিরউদ্দিনের কানে যে লাগছে, ডাকতে বলে, সাথীরা রে একটু অপেক্ষা কর, জঙ্গল থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম। এবার কি করলেন, আস্তে আস্তে চলে গেলেন। যা দেখে রে ওই ডাকাত বসিরউদ্দিন, যা দেখে রে একটা বালক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, রাত জেগে আমার বন্ধুরা কোরআন পড়ে সকালবেলা সবক দিবে, আল্লাহ আমি কোরআনের সবক দিতে পারবো না, কোরআন পড়তে পারলাম না। এই কষ্ট অন্তরের ভিতরে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ডাকাত বসিরউদ্দিন পিছন থেকে যা বলে, ভালো তুমি কেন কান্দরে বালক? বালক বলে, আমি কেন কান্দি আপনারে কি করে বোঝাবো? ওই যে দেখেন মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি। রাত এখন 3টা বেজে গেছে, বন্ধুরা সবাই বাতি জ্বালায় কোরআন পড়া শুরু করেছে, কোরআন পড়া শুরু করেছে। আমি গরিব মানুষ, তেল কিনতে পারি নাই, বাতিও জ্বালাইতে পারি নাই, এই জন্য বসে বসে কাঁদতেছি কোরআন পড়ার নেশায়। ও যুবক শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগায় শোনার যুবক, কোরআনের প্রতি কত মায়া, কোরআনের প্রতি কত ভালোবাসা। কান্দে বালক, কান্দার বলে, হুজুর ওই কোরআনের জন্য আমি কান্দি। কোরআন বন্ধুরা পড়ে, আমি পড়তে পারি না, তেল না থাকার কারণে, অভাবটার কারণে, অভাবের জন্য আমি লেখাপড়া ঠিক মতো করতে পারি না। ওই যুবক ছেলের, ওই বাচ্চা ছেলের কান্না বসিরের অন্তরের ভিতরে লাগছে। বসিরউদ্দিন বলে, বাবা দাঁড়াও, আমি যাই, বাজারে যাই। বাজারে চলে গেলেন ডাকাত বসিরউদ্দিন। বাজারে যাইয়া এক দোকানদারকে ডাক দিয়ে উঠাইলেন, দোকানদার ওঠো। দোকানদার উঠলেন, দোকানদার উঠায় বলে, দোকানদার রে আমাকে একটু তেল দাও। দোকানদার তেল দিলেন, তেল দিয়ে যখন বলে, দোকানদারে তোমার তেলের দাম কত? যখনই বসিরের মুখের দিকে তাকাইছে, বসিরকে চিনে ফেলছে। ডাকতে বলে, হুজুর তেলের টাকা লাগবে না, আমি আপনাকে চিনি, আপনি ডাকাতির সর্দার বসিরউদ্দিন। হুজুর আপনি তেল নিবেন, কত বেরেল নিবেন বলেন, আমি দিব, 1 টাকা লাগবে না। বসির বলে, না রে না, আরে গতকালকে যে বসিরকে দেখেছিলা সেই বসির নাই রে, তুমি গতকালকে যে বসিরের নাম শুনেছিল সেই বসির আর এখন নাই। আরে একজন একটা বালক কোরআনের প্রতি এত পাগল, ওই কোরআন পড়তে না পারিয়া চোখের পানি ছেড়ে কান্দে। আর আমি ডাকাত বসিরউদ্দিন কবরে চলে যায়, পায় এখনো কোরআন বুঝলাম না। ওই কোরআন পড়ার এত মায়া, কোরআনের প্রতি এত দয়া, কোরআনের প্রতি এত ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। তোমার তেলের দামটা নাও। তেলের দামটা দিয়া বলে, যুবক এই দোকানদার আমার মাথায় উঠায় দাও, তেলটা আমি নিয়ে যাই। ডাকাত বসিরউদ্দিন নিজের মাথায় তেলের ঝাঁকা লইয়া তো মুসলমান তেল লইয়া চলে আসলো। যুবক এইবার ডাক দে, বসিরউদ্দিন ডাক দে কয়, ভালো কেই নাও তেল, যাও তুমি কোরআন পড়ো।
কুরআন পড়ো, কুরআন পড়বে, আর এই কুরআন পড়বে আর আমার জন্য দোয়া করবে। যাও বালক চলে যাও, মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এর কোরআন পড়ো ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জান কবজের সময় তোমার, একটু জোরে বলেন। কোরআন পড়ো ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার। একটা ছেলে আলেম হলে পড়বে কুরআন মরণ কালে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন পড়াও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জান কবজের সময় তোমার। আরো জোরে বলেন কোরআন শেখাও ছেলে মেয়েদের, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। ডাকাত বসিরউদ্দিন বলে, বাবা এই নাও তেল নাও, তুমি কোরআন পড়ো, আর যতদিন তুমি কোরআন শিক্ষা করবা, যত খরচ লাগে আজ থেকে আমি বহন করব। ওই বালক হাত উঠায় রব্বে কারিমের দরবারে হাত উঠায় দে, বলে আল্লাহ, এই কোরআন পড়ার জন্য, কোরআনকে ভালোবেসে আমি বালককে যিনি তেল কিনে দিল, আল্লাহ এই কোরআন পড়ার জন্য আমি দোয়া করি, আল্লাহ তুমি এই পৃথিবীর মধ্যে তার জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। দোয়া করলেন যুবক। বালক দোয়া করে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ যিনি আমাকে কোরআন পড়ার জন্য, কোরআনের ইজ্জতের খাতিরে, আল্লাহ যিনি কোরআনকে এত ভালোবাসে, আমি তারা চিনি না, অচিনা পথিক আমার কোরআনের জন্য সহযোগিতা করলো পড়ার জন্য। আল্লাহ গো, তারে তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও। মুসলমান যাদের কথা বলতেছিলাম একটু আগে, কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলে, আলা সাবধান, নিশ্চয় আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, ওলি মানুষ বানায় না, ওলি হয় আল্লাহর তরফ থেকে। লা নাই শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে ওদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এরে আল্লাহর ওলিদের মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কখন কার ওলির খাতারে নাম লিখে দিবে আল্লাহ ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? ডাকাত বসিরউদ্দিন তেলটা দিয়ে রওনা হয়ে গেল। সাথীরা বলে, হুজুর সর্দার সাহেব আজকে ডাকাতি করতে যাবেন না? কই না, আমি আজকে যাব না, মন ভালো না, আমি আর জীবন আজকে নয়, আর জীবনে ডাকাতি করব না। আরে জীবন চলে গেল, এখনো পর্যন্ত খোদারে চিনলাম না। আরে একটা বালক আজকে আমার চোখ খুলে দিছে, সেই কোরআন, খোদার কোরআনকে কত ভালোবাসে। এই কোরআন পড়তে না পারিয়া ওই বালকটা জঙ্গলে বয়া বয়া কান্দে, আর আমি বসিরউদ্দিন মানুষের মাল হরণ করি। জীবনে কত বড় অন্যায় করলাম, কত বড় অপরাধ করলাম রে। জীবনে আর কোনোদিন অন্যায় করব না, কোনোদিন আর ডাকাতি করব না। এর বাড়ি চলে গেলেন বসিরউদ্দিন। বাড়ি যায় দেখে বিবি ঘরের মধ্যে দোয়া করে, ডাকতে বলে, বিবি রে বিবি। বিবি ডাকতে কয়, স্বামী রে আপনি কি আজকে যান নাই, ডাকাতি করতে যান নাই? ডাকতে বসিরউদ্দিন কয়, বিবি রে আর জীবনেও কোনোদিন ডাকাতি করব না, আজকে একটা বালক আমারে চোখ খুলে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও যুবক, ডাকাত বসিরউদ্দিন বলে, বিবি রে ছোট্ট একটা বালক, তার মা নাই, তার বাবা নাই জগতের মধ্যে,
এই বালক কোরআনের জন্য এত পাগল, ওই কোরআন আল্লাহর বিধানের জন্য এত পাগল। জীবনে আর কোনোদিন আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি ডাকাতি করব না, অন্যায় করব না, আজ থেকে আমি ভালো হয়ে যাব। সকালবেলারে বিবি আমারে নিয়ে যাবি ঈদ এলাকার মধ্যে যিনি মহাতাপস আছেন, যিনি আল্লাহওয়ালা ব্যক্তি, তার কদমের মধ্যে আমারে নিয়ে যাবি। সকালবেলা বিবি কি করলেন? স্বামী স্ত্রী দুজন মিলে, মুসলমান শোনো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে হাজির হয়ে কিছু জোরে বলো মারহাবা। এর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যা বলে, হুজুর বিগত দিন আমি অন্যায়ের পথে ছিলাম, জীবনে আমি কত অন্যায় করেছি, জুলুম করেছি, কত মানুষের মাল হরণ করেছি। জীবনে আর কোনোদিন আমি অন্যায় করতে চাই না, জীবনে আর কোনোদিন আমি পাপের কাজ করতে চাই না। একজন কোরআনের পাখির দোয়া আমার কাজে লেগেছে, হুজুর আমাকে একটু দোয়া করে দেন। এই আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন দোয়া করলো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মুসলমান কবুল করে নিছে। তওবা করলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যে তওবা করলেন, মুসলমান তওবা করে হাত উঠায় কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পাখির ইজ্জত করার কারণে, কোরআনের পাখির সহযোগিতা করার কারণে এই পৃথিবীর মধ্যে তৎকালীন জামানার মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ডাকাত বসিরউদ্দিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ওলির কাতারে নাম লেখা দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। খলিফা হযরত ওমর ফারুক ডাক দে বলে, বাবা আমার কদমের মধ্যে আসছো, সাথে ওকে নিয়ে আইছো। ওকে বলে, হুজুর আমার ছেলে, হুজুর আমার ছেলের বিচার করা লাগবে, আজকে এই বিচার চাওয়ার জন্য আপনার দরবারে আসি। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ওয়াজগুলো দিলেন কান্না লাগা শোনেন। আমি যাইতেছিলাম কোরআনের দিকে, এই কোরআনটার মধ্যে মনে করেছিলাম কিছু আজকে আপনাদের তাফসীর করে আলোচনা শোনাবো। ও বন্ধু, রাত যেহেতু বেশি হয়ে গেছে, কিছু কথা আমি আপনাদের এমনি কথা শোনায় যায়, দিলের কান্না লাগা শোনো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিদ্যা তুমি তোমার সন্তানের বিচার করবা, তাহলে আমার কাছে আনছো কেন? বলে, হুজুর আপনার কাছে আনছি, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনার কাছে বিচার আমি সঠিক বিচার পাবো, এই জন্য আমার সন্তানকে নিয়ে আসি আপনার কাছে, আমার সন্তানের বিচার করা লাগবে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, হযরত ওমর ফারুক দেখতে বলে, বৃদ্ধা তোমার সন্তান আনছো বিচারের জন্য, এমন কি অপরাধ করেছে বলো? আমার অনেক বাবার আছেন, নাতিপুতির মাদ্রাসায় দিয়েছেন, এই জন্য খেয়াল করবেন আলোচনাটা। অনেক মুরব্বী আছেন, অনেক বাবার আছেন, ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছেন। ডাকতে বলে, হুজুর আমি জানি আপনার কাছে ন্যায় বিচার পাবো। ডাকতে কয়, কি বিচার চাই তুমি বলো? বলে, হুজুর আমার সন্তান গুরুতর অপরাধ, 3টা অপরাধ করেছে। কয়টা অপরাধ? যদি বলেন কয়টা অপরাধ? 3টা অপরাধ করেছে। নাম্বার 1 অপরাধ করেছে, আমার ছেলে জিনাকারী। জিনা করা গুনাহ না, ভালো সওয়াবের কাজ। যদি বলেন জিনার কাজ কি গুনার কাজ না? গুনার কাজ না, সওয়াবের কাজ। আরো জোরে বলেন, গুনার কাজ না, সওয়াবের কাজ। ও যুবক শুনে নাও, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে জিনার এত বড় গুরুতর অপরাধ, যদি কোন যুবক, কোন অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, শাস্তির বিধান হলো, মুসলমান শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, অনেক যুবক আছে, শুনে নাও, প্রেম প্রীতি করিয়া বেগানা নারী নিয়ে হোটেলে যাও, কোথায় বাগানে যাও, কোথায় নষ্টখানায় যাও, শুনে নাও, দিলের কান্ডা লাগান শোনো। যদি কোনো অবিবাহিত নারী পৃথিবীর মধ্যে জিনা করে, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তার বিচারের আওতায় আনতে হবে। শুনে নেন, শুনে নেন, সেই বিচারটা হবে মুসলমান তাকে 100 দূরা তার গায়ের মধ্যে মারতে হবে। এখন কয়েকটা বাড়ি মারলে যেন সে মারা যায়,
বাকি যত অংশ থাকবে বাকি অংশগুলো এটা তারে কাফন পরে গোসল করাতে হবে, গোসল করে তারে কাফন পরাতে হবে, কাফন পরায় জানাজা পড়াতে হবে, জানাজা পড়ায় দাফন করবে, দাফন করাইয়া বাকি বেতের আঘাতগুলো কবর উপরে মারতে হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, একটা বিচার যদি বরুড়ার জমিনে হতো, একটা বিচার যদি এই কুমিল্লার জমিনে হতো, আমার মন বলে এই কুমিল্লা অঞ্চল থেকে জিনা বা বিচার চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক শোনো, একটু দিলের কান্না লাগা শোনো। এবার যদি বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, অনেক আমার দেশে অনেক যুবক আছে বিয়ে করার পর শালীর সঙ্গে মুসলমান নষ্ট হয়ে যায়, বেগানা নারীর সঙ্গে মুসলমান মেলামেশা করে, অবৈধ মেলামেশা করে মুসলমান। আমার দেশে অনেক মা বোনেরা আছে স্বামী থাকে বিদেশে, এই স্বামীর হক নষ্ট করে। মা আজকে মাইকের আওয়াজ যত দূর জায়গায় ওয়াজ আমি করে যাব, আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। অনেক মা বোনেরা শুনেছি আছে, মা বোনদের পর্দার ওয়াজ একটু পরে একটু করব, যুবকদের একটু কথা বলবো, আগে আলোচনাটা করে যাই। কোরআন শিখলে কি লাভ হবে, হাদিস শিখলে কি লাভ হবে, এদিকে আমাদের একটু ফায়দাটা জানার দরকার। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, এই জিনার শাস্তির পরিমাণ শোনো, পরিমাণ শোনো, আখেরাতে রইলই পড়ে। তারে এই দুনিয়ার মধ্যে এই বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কার মারতে হবে, পাথর সুরে মারতে হবে। এর মুসলমান এমন দিকে মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় রে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত তার গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন এই লোকটা মারা গেছে, তখন তারে মাটি করে উঠাইতে হবে। বিবাহিত নারী জানাজা পাবে না, বিবাহিত পুরুষ কোনো কাফনের কাপড় পাবে না, বিবাহিত পুরুষ কখনো কবর পাবে না রে মুসলমান, তাদের দাফন করা যাবে না। এই বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি মুসলমান শোনো জিনা করে, এরপরে মারা গেলে তাদের কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে দিবালয়, তারে কোনো গোরস্থানে শোয়ানো যাবে না। আরে একটা বিচার যদি এই জমিনের মধ্যে হতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার দেশ থেকে চিরতরে জিনা ব্যভিচার পালায় যত জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এর মধ্যে যারা আছেন বুকে হাত দিয়ে ভালো করে খেয়াল করবেন, ওয়াজ রাত হয়ে গেছে, এখন আর বসে থাকার সময় নেই। এ মুসলমান, এই শরাফতি উত্তর পাড়ার যুবকরা শোন, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, তার শাস্তির বিধান, সে দাফন পাবে না, কাফন পাবে না, জানাজা পাবে না, তাকে দিবালয়ে মানুষদের কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। এ মুসলমান শুনে নাও, একটা বিচার যদি এই জমিনের মধ্যে হতো, আমার মন বলে এই জমিন থেকে জিনা ব্যভিচার পালায়া যেত রে যুবক। আমি মামা আপনাদেরকে বলে যাই, এই সমাজ জাতির জন্য এই ওয়াজগুলো আমরা সমাজে করি না, কারণ মুসলমান ও যুবক ভাইরা এত জিনা ব্যভিচার শুরু হয়েছে, মদ গাঁজা জুয়া অন্যায় অপরাধ শুরু হয়েছে, এগুলোর দিকে কোনো আলেমের লক্ষ্য নাই। কারণ সুদে কারবার, জিনার কারবার, ব্যভিচার, জুলুম, ব্যভিচার সব দেশের মধ্যে যে পরিমাণ শুরু হয়েছে রে মুসলমান, আমাদের হক কথাগুলো বলতে হবে, জিনার বিরুদ্ধে ওয়াজ করতে হবে মুসলমান, ওই ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে হবে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে হবে, বেপরদার বিরুদ্ধে ওয়াজ করতে হবে। কারণ দুনিয়ার মধ্যে শরীয়তের বিধান যারা মানে না, শরীয়ত যারা ছেড়ে দেয় তারা কাফের। এই শরীয়তের বিধানটাকে বোঝানো লাগবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান বলে 2 নম্বর অপরাধ আমার সন্তান এই দুনিয়ার মধ্যে মাদক সেবন করে, এটা ভালো না খারাপ? এ যুবক, আমি তোমাদের বলে যাই, 4 নাম্বার 3 নাম্বার অপরাধ বাবা সন্তানের বিরুদ্ধে বলে হুজুর, 3 নাম্বার অপরাধ আমার সন্তান দুনিয়ার মধ্যে কি করেছে মুসলমান, মানুষ হত্যা করেছে। আজকে দেখা যায় শুধু হত্যা, 100 টাকার জন্য মানুষ হত্যা করে। আজকে মানুষের কোনো লাশ, মানুষের কোনো দাম নাই।
মানুষ মানুষ হইয়া কেমনি মানুষকে খুন করে, মানুষ কেন যেন পশু পাখির মতো ফেলায়া দেয়, কেন মানুষের দিলে দয়া নাই মায়া নাই রে মুসলমান। কিন্তু তুমি কি একবার ভাবো না তোমারও তো চলে যেতে হবে, তোমারও মরতে হবে, কেন মরণের কথা অন্তরের ভিতরে আসে না, কেন ভয় লাগে না? আল্লাহর দরবারে কি জবাব দিবা? আল্লাহর জবাব, আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। জোরে বলো আল্লাহু আকবার। খলিফা হযরত আমিরুল মুমিনিন ডাকতে বলে, যুবক তোমার বাবা যে অভিযোগ করেছে অভিযোগগুলো সত্য কিনা বলো। বলে হুজুর আমার আব্বা যে অভিযোগগুলো করেছে সবগুলো সত্য। আল্লাহু আকবার। বলে তুমি কি জানো জিনাকারীর শাস্তি কি? হুজুর জানি না। কয় মৃত্যুদণ্ড। তুমি কি জানো না মানুষ হত্যা করার শাস্তি কি? তুমি জানো না। বলে জানি না হুজুর, মৃত্যুদণ্ড। তুমি কি জানো না মাদক সেবন করেছো অপরাধ কি? মৃত্যুদণ্ড। কয় হুজুর জানি না। বলে এই তিনটার জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড, তোমাকে শিরচ্ছেদ করা হবে। যুবক ডাকতে বলে, হুজুর আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিলাম, কারণ আপনার দরবারে কোনো ন্যায় বিচার পাবো, অন্যায় বিচার পাবো না। এই জন্য আপনার বিচার আমি মানি, আপনার বিচারের রায় আমি মানি। তবে আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। ও মুরব্বি শোনো গো, মনে করছো তাসবিহ টিপে পার হয়ে যাবা, নামাজ পড়ে কপাল ছুঁড়ে পার হয়ে যাবা, হজ করে পার হয়ে যাবা, এত সহজ না। ওই মেয়ের জন্য জাহান্নামী, ছেলের জন্য জাহান্নামী, নাতির জন্য জাহান্নামী। নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। নিজে হজ করিয়া মক্কা থেকে মদিনায় যাইয়া হজ করে বাড়ি আইয়া তাসবিহ ছাড়ো না, নামাজ ছাড়ো না। ছেলে কি লাভে যায়, মেয়ে কি লাভে যায়? মেয়ে বেগানা পর্দা ছাড়া চলাফেরা করে, নিজের বউ বেগানা পর্দা ছাড়া চলে। মুসলমান তুমি মনে করছো তাসবিহ পার হয়ে যাবা, তুমি মাথায় দিয়া পাঞ্জাবি গায়ে দিয়ে পার হয়ে যাবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর আদালতে তুমি ধরা পড়ে যাবা। ওদের কারণে তুমি জাহান্নামী হয়ে যাবা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। মনে করছো বেঁচে যাবা? না, এত সহজ না, এত সহজ না। এ মুসলমান শোনো না, যুবক ডাকতে বলে, হুজুর আমি আপনার রায় মানি, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। যেহেতু এই বিচারটার আপনি যে রায় দিবেন আমি মানলাম। খোলা তরবারি নিয়ে হযরত ওমর ফারুক সামনে হাজির হয়ে গেছে। যুবক কয়, হুজুর আমি প্রস্তুতি মৃত্যুর জন্য, তবে আমার বাবার বিচারটা আমি দেখতে চাই। কিয়ামতের ময়দানে ঠিক এই অবস্থা হবে, জান্নাতে ফয়সালা হয়ে যাবে, নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। বাবারে জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানায় নিয়ে যাবে। পিছন থেকে সন্তান ডাক দেবে, ফেরেশতা দাঁড়াও, ফেরেশতা দাঁড়াও রে, আমার আব্বা জানলে দাঁড় করো। আব্বা দাঁড়ায়া যাবে, ফেরেশতাদের বলবে আমার আব্বারে কই নিয়ে যাও? কয় জান্নাতে। আমার কি ফয়সালা? কয় তোমার ফয়সালা জাহান্নাম। আমার আব্বা জানতো জীবনে নামাজের জন্য আমারে তাগিদ দেয় নেই। আমার আব্বা জানতো কোনোদিন বিড়ি সিগারেট খাতাম, বারণ করে নাই। আমার আব্বা জানতো কত ক্লাবে যাইতাম, বারণ করে নাই। আমার আব্বা জানের টাকা নষ্ট করিয়া কত অপচয় অন্যায় করলাম, কোনোদিন বারণ করে নাই। আজকে আমার আব্বা যাবে জান্নাতে, আমি যাব জাহান্নামে। যাবার আগে একটা অনুরোধ করি রে ফেরেশতারা, দাঁড়াও। ওই বাবার কলিজার মধ্যে একটা লাথি মারতে চাই। বাবা সামনে দাঁড়ায়া যাবে, আদরের সন্তান বুকের মধ্যে লাথি মারবে। আল্লাহ কবে, ফেরেশতারা রে ওই বাবা সন্তানকে দুজনকেই জাহান্নামে পুরে দাও, কারণ ওই বাবা নিজে বাঁচছে, পরিবার বাঁচাতে পারে নাই। এইরকম অসংখ্য হাজী সাহেব জাহান্নামে যাবে, অসংখ্য ইমাম সাহেব জাহান্নামে যাবে, অসংখ্য আলেম সাহেব জাহান্নামে যাবে। শুধু ওই পরিবার পরিজনের পাপের বোঝা টানতে যাইয়া জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মারা শোনো, শোনো গো, আজকে মেয়ে পর্দা করে না, বুরকা পরে না, মেয়ে বেগানা চলাফেরা করে, পার্কে যে ঘোরে। ওই মেয়ে একদিন তোমারে ডাক দেবে, মা, মা গো তুমি কই যাও?
মা বলবে আমি জান্নাতে যাই। কয় বাবা দাঁড়াও মা, মা গো জীবনে তুমি আমারে কোনোদিন পর্দার জন্য গালি দাও নাই, তুমি আমারে কোনোদিন নামাজের জন্য তাগিদ দেও নাই। কত বেগানা পুরুষ আসতো বাড়ি, কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরেছি, একদিন তুমি আমার বারণ করো নাই। ও মা, আজকে তুমি জান্নাতে যাও, আমি জাহান্নামে যাই, এটা হবে না গো মা। দাঁড়াও, তোমার সঙ্গে আমার শেষ আলাপ। সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে কলিজার মধ্যে লাথি মারবে রে। আল্লাহ ডাক দিয়ে বলবো, ফেরেশতা তারা দেখছস কি? ওই সন্তান মা দুজনকেই জাহান্নামে দিয়া দে। এ আমার মারা শোন, বাবারা শোন, এই জন্য যে সন্তান 10 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে নাই, ত্যায্য করে দে, বেপরদায় চলে মেয়েরে ত্যায্য করে দে। ওই সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিন আমানত রাখছে আপনার আমার কাছে। এটা খিয়ানত করার অধিকার কারণ নাই। যে সন্তান গাঁজা খায় ত্যায্য করে দে, যে সন্তান বেনামাজি তারে ত্যায্য করে দে, যে সন্তান তোর কথা শোনে না ত্যায্য করে দে। তুই এভিডেভিট করে থানায় যায় কয় সন্তান আমার না। আল্লাহর কাছে যদি বাঁচতে চাস, ওই গাঁজাখোর মদখোরের সন্তান পরিচয় দিস না, ওকে তুই দুনিয়া থেকে বিদায় করে দে, তাহলে আল্লাহর দরবারে বাঁচতে পারবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? হযরত উমর ফারুক ডাকতে বলে, যুবক, ও যুবক, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? বলে আমার বাবার বিরুদ্ধে অভিযোগ। আগে আমার বাবার বিচার করা লাগবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে 1 নম্বর অপরাধ আমার আব্বা, 1 নম্বর অপরাধ আমার আব্বা। কারণ আমার আব্বা জান আমার একটা ভালো মা দেয় নাই। আমাকে এমন একটা মা দিছে, যে মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, বাজার করে। আমি গতকালকে দেখলাম নিউজের মধ্যে একটা খবর দেখে আনন্দ লাগছে। বাংলাদেশে কিছু উলামায়ে কেরাম ঘোষণা করেছে কোনো মেয়ে মানুষ বাজার করতে পারবে না। এখন বাজারে গেলে পুরুষ মানুষ ধাক্কা খেয়ে মহিলাদের, ওরা মাছের বাজারে, তরকারির বাজারে, ওরা দুনিয়ার মধ্যে স্কুল কলেজ সব জায়গায় নারী নির্যাতিত। আমরা পুরুষ শাসিত নয়, নারী নির্যাতিত বাংলাদেশ। কারণ নারীর যন্ত্রণায়, ওই মেয়েদের যন্ত্রণায় পুরুষ জাতি এখন অতিষ্ঠ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ আমার মারা শোন, এ মারা শোন, দিলের কান্ডা লাগা শোন। যদি জান্নাতে যেতে চাস, একটু লজ্জাপতির পাতা বাইটা খা, পর্দার বিধান মাইনা চল, স্বামীর খেদমত কর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি যে কথা বলতেছিলাম শোনো। বলে 1 নাম্বার আমার আব্বার দোষ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমরা এখন সুন্দরী পূজরি হয়ে গেছি। আগের যুগের মানুষ যখন বিয়ে শাদী হতো, দাদা নানা যায় খোঁজ নিত, মেয়েটা কালো হলেও দোষ নাই। আগে দেখতো নামাজ পড়তে পারে কিনা, পর্দা করতে জানে কিনা, ওর বাবা মার খেদমত করে কিনা, এগুলো যাচাই বাছাই করে বিয়ে শাদী হতো। এখন সুন্দরী পুজরি ধলা চামড়া হলেই মাথা খারাপ হয়ে যায় যুবকদের, ওরে হাত ধরে টানাটানি শুরু করে দেয়। ওরাই আজকে জাতি শেষ, সমাজ শেষ। আগের যুগের মানুষগুলো কুরআন না পড়তে পারলে ওই মেয়ে পড়ে থাকতো ঘরে, মানুষই দেওয়া করতো না। এখন কুরআনও দরকার নাই, বাংলার দরকার নাই, ওর খালি ধলা চামড়া হলেই হলো। আজকে ধলা চামড়ার কারণে আজকে সংসারে অশান্তি, ধলা চামড়ার কারণে আজকে স্বামী স্ত্রীর মহব্বত নাই, ধলা চামড়ার কারণে আজকে শ্বশুর শাশুড়ির খেদমত নাই, ধলা চামড়ার কারণে আজকে ওরা মুসলমান বাসা নিয়ে বউকে নিয়ে টাউনে থাকতে হয়। বুড়ো বাবা রাতের অন্ধকারে কষ্ট করে, এই শীতের রাত্রে পানি গরম করে দেওয়ার মানুষ নাই। বুড়ো বাবা বুড়ো মা ঘরের মধ্যে বসে কাঁদে, তুই বউ নিয়ে টাউনে নিয়ে আড্ডা মারিস। এই ধলা চামড়াই দেশটা শেষ করে দিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করল। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল নবী বিয়ে করছে গো। কিছুদিন পরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়ি চলে গেছে। অনেক লম্বা ওয়াজ। ওই ইবকা মুসলমান কদনা হযরত ওমর ফারুকের ওয়াজ শুরু করেছে, ওই যুবক বৃদ্ধর ওয়াজ। এটা নিয়ে শেষ করতে পারবো কি পারবো না জানি না রে বাবা। তবে আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, ছেড়ে দিব। কিছু কথা বলতে হবে, আমলের কিছু কথাগুলো বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার মারা, যারা ওয়াজ শোনো, শোনে নাও।
ভালো করে শুনে নাও। আর এখন তো জামানা খারাপ, শ্বশুরের কাছে তো দূরের কথা, নিজের বাবার কাছেও মেয়ে সুরক্ষিত নয়। জোরে বলেন ঠিক কিনা? লম্প বাপ, লম্পট বাবা, এদেরকে শিরস্বরে শিরচ্ছেদ করা লাগবে, এদেরকে খুন করা লাগবে। এদের বিচার হলো গলায় রশি দিয়া কুত্তার মতো ডোরায়া, কুত্তার মতো ডলে ডলে তাদের মারা লাগবে। কারণ এই সমাজে ইসলামের আইন নাই। আরে যে দেশে ৯৯% মুসলমান, সে দেশে কোরআনের আইন কেন চালু হবে না? করতেই হবে আইন চালু, কারণ ওই নাস্তিকদের আইন চলবে না, চলবে না, চলবে না। জোরে জোরে বলো ঠিক কিনা? আমার বাবা হযরতে মুসলমান দিলের কান্নায় লাগা শোনো, ওদিকে একটু পরে যা আসল ওয়াজ করে আসি। যেদিকে আমি যেতেছিলাম, কথাগুলো শেষ করতে পারি কি জানি না রে মুসলমান। বলে যে মাকে আমাকে দিছেন, সেই মা হলো জিনাকারী, সেই মা হলো বেপরদায় চলে। সুতরাং আমার মা, আমার আব্বা জান আমাকে একটা ভালো মা দেয় নাই। আমি যুবকদের হাতে ধরে বলি, বিয়ের আগে বাবার কাছে বলবা, মার কাছে বলবা, মা গো একটা কালো মেয়ে দাও, সে মেয়েটা যেন নামাজি হয়। একটা ভ্যান চালকের মেয়ে হয়, সেজন্য নামাজি হয়। একটা রিক্সা চালকের মেয়ে হয়, সেজন্য নামাজি হয়। সেজন্য হালাল কোরবানি হয়, সেজন্য দুনিয়া আলবি না হয়, পর্দা মেনে চলে। এমন একটা মেয়ে যদি তোরা যুবকরা পেয়ে যাস রে বাবা, এই দুনিয়ার মধ্যে শান্তিময় জায়গা পেয়ে যাবি। আমি মাদেরও বলবো, ডাকতে বলবি, মা আমি নারী কুলে জন্ম নিছি, বিয়ে যেহেতু করাই লাগবে গো মা। ওই বিয়ে করার আগে একটা দাবি করব, আমাকে একজন ভ্যান চালক দাও, রিক্সা চালক দাও, দিন মজুরি দাও, কোনো কষ্ট নাই। তবে ওই হারামখোর ঘুষখোর কোনো ছেলে চাই না, সুদখোর কোনো ছেলে চাই না। এমন একটা ছেলে দিবা ৫ ওয়াক্ত সালাত আদায় করবে, এমন একটা ছেলের লাগে বিবাহ দিবা গো মা, যে ছেলেটা কোরআন পড়তে পারে, হাদিস জানে, কোরআন সম্পর্কে জ্ঞান আছে। ওই ছেলেটার লাগে আমার বিবাহ দিবা। সারাদিন পরে একবেলা খানা খাইবে, হালাল খাইবে, আমাকে পর্দায় রাখবে। আজকে আমার দেশের যুবকগুলো ল্যাংটা বানায়া বউরে নিয়া মোটরসাইকেলে হা খেয়ে বেড়ায়, আর আমার অনেক যুবকগুলো ওদিকে হা করে তাকাইয়া জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক শুনে নে, শুনে নে, আল্লাহর আদালতে কি জবাব দিবি রে যুবক? আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবি না। জোরে বলেন ঠিক কিনা? দাবি করবি মা রে, ও মা, সবাই তোর আলেম হবে না, সবাই তোর বক্তা হবে না, সবাই তোর বড় আলেম হবে না, হাফেজ সাহেব হবে না। বলবা গো এমন একটা ছেলে দিবা, সে হালাল খায়। আজকে আমার দেশের আমি জরিপ করে দেখেছি 90% শিক্ষিতরাই হলো দুর্নীতিবাজ। কারণ আমার দেশে ঘুষ সুদ খায় না, আমার দেশে ঘুষ খায় কারা? শিক্ষিতরা। আমার দেশে কোনো রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশের কোনো ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশের কোনো কৃষক ঘুষ খায় না। আমার দেশে বিদেশ থেকে পিএইচডি করিয়া, বিদেশ থেকে ডিগ্রি আনিয়া অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা তারা ঘুষ খায়। আর এই ঘুষখোরের লাগে মেয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাস। মেয়ে গাঙ্গি কেটে ফেলে দে, সারা জীবন মেয়েকে ঘরে রাখ, তবু ঘুষখোরের হাতে দিস না, সুদখোরের হাতে দিস না। একটা হালাল গাদা, একটা হালাল খোর বান্দার হাতে যদি দিতে পারিস, আল্লাহর আদালতে জবাব